এই মালাই বডি স্ক্রাবটা আবারও বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি। তো ফার্স্টে আমি এখানে একটা কোটা নিব, আমি কিন্তু অনেকখানি বানাবো, প্রায় 1 মাসের মতো ব্যবহার করার জন্য। তো ফার্স্টেই এখানে আমি একটা কোটা নিব, আর লাগবে আমার চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা কিন্তু আমি নিজেই গুঁড়া করেছি। এই চালের গুঁড়া রেসিপি যদি তোমাদের লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাই যে আমি তোমাদেরকে চালের গুঁড়া রেসিপিটা দিয়ে দেবো। তো এখানে আমি বেশ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দেবো, যেহেতু অনেক দিনের জন্য বানাবো তাই সব জিনিসগুলো একদম বেশি বেশি করে দিব যাতে অনেকদিন পর্যন্ত যাতে চালের গুঁড়াটা আমি অনেক পর্যন্ত দিয়েছি, প্রায় 7-8 চামচের মতো দিয়ে দিয়েছিলাম। এই যে আমার চালের গুঁড়া দেওয়া শেষ, এখন এখানে বেশ পরিমাণে লাগবে হচ্ছে গুঁড়া দুধ। এই দেখো আমি এখানে কিন্তু অনেকটা পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবো প্রায় 2 প্যাকেটের মতো আমার গুঁড়া দুধ এখানে লেগেছে। রাইফ আমি সুন্দরভাবে চালের গুঁড়াটার সাথে ভালোভাবে মিক্স করে নেব। এখানে কিন্তু লিকুইড গুঁড়ো দুধ দিলে হবে না, নাহলে কিন্তু 2 দিন পরে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, তারপর লাগবে আমাদের চিনি। এখানে আমি চিনিটাকে গুঁড়া পাউডার করে নিয়েছিলাম, তোমরা চাইলে এখানে আস্ত চিনিটাও দিতে পারো, সেটা দিলেও ভালো হয়, কিন্তু আমার কাছে পাউডার ছিল তাই পাউডারটা দিয়ে দিয়েছি। এবং সুন্দরভাবে আমি এটার সাথে মিশিয়ে নেবো। তো এই তো তারপরে আমার একদম পরিমাণ মতো চিনি দেওয়া শেষ। চিনি পরিমাণটা কিন্তু বেশি থাকতে হবে এই জায়গায়, ঠিক আছে? তো তোমরা চিনি পরিমাণটা সবসময় চেষ্টা করবে বেশি দেওয়ার জন্য। আর এখন আমার লাগবে হচ্ছে এখানে হচ্ছে মসুরির ডালের গুঁড়া। এই যে আমি মসুরির ডালের গুঁড়া নিয়ে নিয়েছিলাম, এটা আমি কিনে নিয়েছি, তোমরা চাইলে যে মসুরির ডালটা খাও সেটাকে গুঁড়া করে দিতে পারো, সেটা দিলেও ভালো হয়। তো যাই হোক, আমি এখানে মসুরির ডালের গুঁড়া দিয়ে দিব। তারপর লাগবে আমাদের বিটরুট পাউডার, যেটা মেন জিনিস। তোমাদের কাছে যদি বিটরুট পাউডার না থাকে তোমরা এখানে গাছে যে বিটরুটের রস ইউজ করতে পারো, সেটা দিলেও ভালো হয়। তো যাই হোক, এখন আমি সুন্দর মতো সব মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। এখানে অল্প একটু বিটরুট পাউডার দিলেই হবে। ভালোভাবে এটা যখন মানে এই করবা, লিকুইড জিনিস দিবা, তখন দেখবে একদম কালারটা চেঞ্জ হয়, তুমি টকটক একটা লাল কালার চলে আসবে। তারপর লাগবে আমাদের মধু, এখানে কিছুটা পরিমাণে মধু দিয়ে দেবো। তারপর লাগবে হচ্ছে আমার নারকেল তেল। তারপর নারকেল তেল দেওয়া হয়ে গেলে তারপর লাগবে আমাদের বডি ওয়াশ। তোমরা যে কোনো বডি ওয়াশ এখানে ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে আমি আমার পছন্দ মতো একটা বডি ওয়াশ দিয়ে নিব। তো যাই হোক, তোমাদের কাছে যদি বডি ওয়াশটা একেবারেই না থাকে তাহলে তোমরা এখানে তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেই শ্যাম্পু দিতে পারো। এখন আমি সুন্দর মতো সব জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেবো। আর লাগবে আমার এখানে গোলাপ জল, এখানে একটু লিকুইড করার জন্য আমি এখানে বেশ পরিমাণে গোলাপ জল দিয়ে দিয়েছিলাম। এখন সুন্দরভাবে জাস্ট আমি এখানে গুটিয়ে একদম মিশিয়ে নেবো। এই তো আমার একদম এটা ফাইনাল লুক, দেখো কতটা পরিমাণে সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এটা কিন্তু কালারটা একদমই নষ্ট হবে না, এভাবেই থাকবে। এটা তোমরা জাস্ট প্রতিদিন না, সপ্তাহে 3 দিন গোসলের সময় বডিতে ইউজ করবা সাবানের পরিবর্তে। এই বডি স্ক্রাবটা দিলে সাবান দেওয়ার কোনো দরকার নাই, যেহেতু এটাতে আগে থেকে বডি ওয়াশ বা শ্যাম্পু আছে, এই জন্য তোমাদের আলাদা করে সাবান শ্যাম্পু দেওয়ার দরকার নাই। তোমরা জাস্ট এটা দিয়ে ওয়াশ করে ফেলতে পারো। জাস্ট শরীরে একটু পানি লাগাবো, পানি লাগানোর পর এটা স্ক্রাবিং করে 10 মিনিট রেখে দিবা, দ্যাটস ইট। আর কিছুই লাগবে না, এখন নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবা। সপ্তাহে এটা 2 দিন করলেই এনাফ, আর দরকার নেই। অতিরিক্ত করলে আবার হাত পা কালো হয়ে যাওয়ার